শান্তিপুর গ্রামের এক প্রান্তে ছিল হেমন্ত কাকার বিশাল কলা বাগান। গাছগুলো লম্বা, সবুজ ও ফল ভর্তি। গ্রামের সবাই জানতো যে এই বাগান শুধু হেমন্ত কাকার নয়, এটা পুরো গ্রামের একতার প্রতীক। এই কলা গাছগুলো শুধু আমার নয়, এগুলো পুরো গ্রামের জন্য। যখন যা দরকার সব নিয়ে যেতে পারো। কিন্তু হেমন্ত কাকার মৃত্যুর পর তার দুই ছেলে সুমন ও রবিন জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। দুই ভাই দাঁড়িয়ে তর্ক করতে লাগে। আমি বড় ছেলে, তাই বাগানের বড় অংশ আমার হওয়া উচিত। আমি তো বাবার সঙ্গে বাগানের দেখাশোনা করতাম, তাই আমারও বাগানের সমান অংশ পাওয়া উচিত। তাদের এই ঝগড়া ক্রমশ তীব্র হতে থাকে। অবশেষে তারা ঠিক করলো বাগান মাঝখান থেকে ভাগ করে নেবে। এক পাশ রবিনের ও আরেক পাশ সুমনের। এখন থেকে আমি আমার অংশের জন্য যা খুশি করতে পারবো। আমিও আমার অংশের যত্ন নেব। কিন্তু বাগান ভাগ করার পরেই সমস্যাগুলি ধীরে ধীরে প্রকাশ পেতে লাগলো। সুমনের অংশে জায়গা বেশি, কিন্তু সেখানে রোদ কম পড়ে। রবিনের অংশে রোদ বেশি, কিন্তু জায়গা কম। গাছগুলো ঠিকমতো বেড়ে উঠছে না। আমার অংশে জায়গা কম, ফলে গাছগুলো ঠিকমতো জায়গা পাচ্ছে না। কয়েক মাস পর দেখা গেল গাছগুলো দুর্বল হয়ে গেছে। পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর গাছের কলার সংখ্যাও কমে এসেছে। কি হচ্ছে? আগের মতো গাছ বাড়ছে না। আমার গাছগুলো শুকিয়ে যাচ্ছে। একদিন গভীর রাতে ঝড় ওঠে। প্রবল বাতাসে কলা গাছগুলি দুলতে থাকে এবং হঠাৎ বিকট শব্দে কয়েকটি গাছ ভেঙে পড়ে। সকালে গ্রামের প্রবীণ মানুষ রমেশ কাকা এসে দুই ভাইয়ের সাথে কথা বলে। বুঝলে ছেলে, গাছ ভাগ করলে প্রকৃতিরও ক্ষতি হয়। গাছ একসাথে থাকলে তারা নিজেদের ভিতরে শক্তি ভাগ করে নেয়। যেমন যদি কলা গাছের একদিকে রোদ না পড়ে, তবে অন্য পাশের গাছ তাকে সাহায্য করে। তাহলে কি আমরা ভুল করেছিলাম? আমাদের ঐক্য নষ্ট হওয়ার কারণে গাছগুলোরও ক্ষতি হয়েছে। তারা সিদ্ধান্ত নিল বাগানকে আবার একসঙ্গে দেখাশোনা করবে, আর তারা মিলেমিশে কাজ করবে। চলো আবার একসঙ্গে বাগান গড়ি। হ্যাঁ, এবার থেকে দুজন মিলে কাজ করব। দুই ভাই আবার একসাথে বাগানের যত্ন নিতে শুরু করলো। এর ফলে বাগান আবার প্রাণ ফিরে পেল। এবার দেখো, গাছগুলো আবার সবুজ হয়ে উঠেছে। হ্যাঁ, কলাও আগের চেয়ে অনেক বড় হয়েছে। কয়েক মাস পর কলা বাগান আবার আগের মতো ফলে ভরে যায়। গ্রামের সবাই আনন্দিত হয়, কারণ তারা আরও একবার একতার শক্তি উপলব্ধি করলো।